নাও লেটস সি স্যাম্পলিং মেথড কি বলছে। while discussing সেন্সাস আমি অল্প মেনশন করলাম, এখানে আমরা ডিটেইলসে দেখব। আন্ডার সেন্সাস মেথড হোয়াট হ্যাপেন্স, each and every part, each and every unit of the population is studied. But আমরা যখন স্যাম্পলিং মেথডে আসি, not the each and every method, or let me use another word, not the whole population is studied, rather a part of the population is studied. কি করা হচ্ছে, পুরো পপুলেশনকে স্টাডি করা হচ্ছে না, পুরো পপুলেশনের কাছ থেকে ডাটা কালেকশন হচ্ছে না, এই পুরো পপুলেশনের একটা পার্ট নিয়ে সেই পার্টের ডাটা কালেকশন হচ্ছে। বুঝাতে পারছি? আর ইউ গেটিং? লেটস টেক এন এক্সাম্পল। মনে করো তোমাদের স্কুলে একটা ইভেন্ট হচ্ছে। কি ইভেন্ট? সে সিঙ্গিং কম্পিটিশন। কারা কারা পার্টিসিপেন্ট? ক্লাস 8, 9, 10, জাস্ট ফর এক্সাম্পল। আর তোমাদের প্রত্যেক স্কুলের ক্লাস 8, 9, 10 এর ক্লাস টিচারের কাছে প্রিন্সিপালের রেসপন্সিবিলিটি দিলা যে ক্লাস 8 থেকে ভালো যে গান গায় তারে নাও, ক্লাস 9 থেকে যে ভালো গান গায় তারে নাও, ক্লাস 10 থেকে যে ভালো গান গায় তারে নাও। সো ইয়োর ক্লাস টিচার ইজ ভিজিটিং ইচ অ্যান্ড এভরি ক্লাস অ্যান্ড টেকিং দ্য স্টুডেন্টস হু আর গুড ইন সিঙ্গিং। চলো আমি মনে করো একটা ক্লাস টিচার, ক্লাসে আসলাম এবং দেখতে পেলাম 50 নাম্বারস অফ স্টুডেন্টস আর দেয়ার। সো স্ট্যাটিস্টিক্স বলছে দিস 50 ইজ দ্য পপুলেশন, স্ট্যাটিস্টিক্স বলছে দিস 50 ইজ দ্য হোল পপুলেশন। আন্ডারস্ট্যান্ড? বাট আমি এই 50 থেকে তো 50 কে নিচ্ছি না, আই এম নট স্টাডিং ইচ এন্ড এভরি ওয়ান। আমি কাকে নিচ্ছি? হু ইজ গুড ইন সিঙ্গিং। ফ্রম হুইচ পার্সপেক্টিভ? ফ্রম মাই পার্সপেক্টিভ। এই কথা বলার পিছনে রিজনটা হলো স্যাম্পলিং মেথডে এখানে একটা ডিমেরিটস থাকবে, যেটা পড়ে দেখছি। নাও কে ডিসাইড করছে হু ইজ এ গুড সিঙ্গার অর নট? আমি ডিসাইড করছি। হু আই এম? ক্লাস টিচার। ক্লাস টিচার ক্লাসরুমে এসে বলছে তুমি আসো, তুমি আসো, তুমি আসো, লাইক দিস the class teacher say out of 50 he or she has taken 10 numbers of students. So in this example 50 is the whole population and 10 is the sample, and this 10 will represent the remaining 40. This is very much important. This 10 will represent the remaining 40. তার মানে এই 10 যদি ভালো গান গায়, কোনো কম্পিটিশন জিতে, তাহলে কনক্লুশন, মনে করো এটা ক্লাস 10ই ধরে নাও, তাহলে কনক্লুশন কি? ক্লাস 10 স্টুডেন্টস আর গুড ইন সিঙ্গিং। সবাইকে স্টাডি করছি না, নট দ্য রেস্ট 40, only 10 are studied, and if 10 is good in singing, the conclusion will be made the remaining 40 is good in singing. That means this 10 numbers of students from class 10 is representing the remaining 40, and this is called sampling method. Am I clear? Now under census method what happens? Each and every part of the population is studied, but under sampling method not each and every part, not the whole population, only a part is studied, only a part. Now what does only a part means? This is the whole population, for example 50, 10 is the part, or 9 is the part, or 11 is the part, whatever it is. এই কথাটা মনে রাখবে, whatever is the part, এটাও একটা ডিমেরিটস। From which perspective 10 are selected? From class teachers perspective 10 are selected, এটাও একটা ডিমেরিটস। কিন্তু কিভাবে আমরা দেখব? Let's move to the merits. Anyway, কি লেখা আছে? The sampling method is a method of collecting data in which only a selected part, that is called sample. কতটা সিলেক্ট হয়েছে? 10 সিলেক্ট হয়েছে, তো 10 is what? sample. একটা ধরো না এক্সাম্পল, তোমরা কোনদিন মেডিকেল সেলস রিপ্রেজেন্টেটিভের প্রফেশন দেখছো বা কারোরে অবজার্ভ করছো? what they people do, they visit doctors. মেডিকেল রিপ্রেজেন্টেটিভ প্রফেশনরা কি করে? ওরা ডক্টরকে ভিজিট করে। কেন ভিজিট করে? কোন একটা পার্টিকুলার কোম্পানির ওরা রিপ্রেজেন্টেটিভ, দে আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ এনি পার্টিকুলার মেডিসিন কোম্পানি। আর তারা ডক্টরের কাছে গিয়ে কি বলছে? যে আমার মেডিসিন কোম্পানি এই মেডিসিন ফর দিস ডিজিজ লঞ্চ করছে, এইটা নেন, আপনি এটা প্রেসক্রাইব করবেন, এটসেট্রা এটসেট্রা। সো দে আর ইউজুয়ালি ক্যারিং এ ব্যাগ, দেখতেই পাও তোমরা, ওরা ওদের পিছনে একটা ব্যাগ ক্যারি করছে এবং ব্যাগের মধ্যে কিছু মেডিসিনও রাখে,
and often they sell, এটা কি, এটা often they say, এটা কি, এটা স্যাম্পল। মানে এটা একটা ছোট্ট বক্স যেখানে 2টা বা 4টা মেডিসিন আছে, রেস্ট মেডিসিন আর অ্যাভেইলেবল, এই মেডিসিন অ্যাভেইলেবল রিটেইল শপে বা ডিস্ট্রিবিউটর লাইক দিস, ওইখানে অ্যাভেইলেবল 100টা প্যাকেটস আছে, এন্ড আই এম ক্যারিং অনলি 1 প্যাকেট এজ এ স্যাম্পল। আমি দেখাইতে চাই আর 8 টাইপ অফ মেডিসিন মার্কেটে অ্যাভেইলেবল, দিস জব দে আর ডুইং। সিমিলারলি স্যাম্পলিং মেথডে কি হচ্ছে, সিলেক্টেড পার্টকে, মানে একটা পার্টকে সিলেক্ট করা হচ্ছে, and that selected part is called sample. বুঝাতে পারছি ব্যাপারটা? ওকে। of the population is studied instead of entire population, এই যে বললাম হোল পপুলেশনকে স্টাডি করা হচ্ছে না, এন্টায়ার পপুলেশনকে স্টাডি করা হচ্ছে না, একটা পার্ট পপুলেশনকে স্টাডি করা হচ্ছে। ওকে। In this method, a few representative units are selected from the whole population and conclusions about the entire populations are drawn based on the study of these selected units. মনে পড়ছে? এই জাস্ট নাও বললাম 10 জন স্টুডেন্ট, এই 10 জনের উপরে বাকিরার ভাগ্য, এই কথাই লেখা এখানে, about the entire population and drawn based on the study of these selected units. এই যে ইউনিট সিলেক্ট করা হলো আউট অফ 50 হোয়াটএভার 10, 8 or 12, এই 10, 8 আর 12 এর উপরে ডিপেন্ড করে রিমেইনিং এর রেজাল্ট। কিন্তু দিস ইজ এ কাইন্ড অফ ডিমেরিটস। কি ডিমেরিটস দেখবো। ওকে, এনিওয়ে বাকি এতটা কিছু না। ইম্পোর্টেড টার্মস রিলেটেড টু স্যাম্পলিং, এটা আমাদের বোঝা উচিত, যেটা আমি যদি অলরেডি ডিসকাস করলাম। পপুলেশন কি জিনিস, স্ট্যাটিস্টিক্স বলছে তোমার নাম্বার অফ ইনফরম্যান্টসকে, যাদের কাছ থেকে ইনফরমেশন গ্যাদার করা হচ্ছে, স্ট্যাটিস্টিক্সের ল্যাঙ্গুয়েজে, কথা না প্রণদেব, হাতের সামনে মুখ রাখলেও বুঝতে পারি আর। আচ্ছা, স্ট্যাটিস্টিক্স কি বলছে, যাদের কাছ থেকে ডাটা কালেক্ট করা হবে দে আর কল্ড পপুলেশন, আর ওই হোলের একটা পার্টকে স্ট্যাটিস্টিক্স স্যাম্পল বলছে। Anyway, let's move to the merits. What is the merit? First one, economical. আমরা সেন্সাসে বলেছিলাম এক্সপেন্সিভ। Why? As the investigator will visit each and everyone, time take, money take, effort take. I mean more time, more money, more effort. But sampling method, investigator is not going to everyone. Investigator is going to a few, so he can minimize time, effort, all these things. So this is one of the merit, that sampling method is economical in that is cheaper in compared to census method. আমি 50 জন স্টুডেন্টকে নিয়ে গান গাওয়াবো, যতটা টাইম এফোর্ট আমার লাগবে, আমি 10টা স্টুডেন্টসকে নিয়ে গান গাওয়াতে কম টাইম লাগবে, কম এফোর্ট লাগবে। বুঝতে পারছি? সেকেন্ড ওয়ান, আচ্ছা, ইট রিলেটস, সেভস টাইম। এন্ড থার্ড, যেটা আমরা সেন্সাসের ডিমেরিটসে লিখেছিলাম, সেন্সাস মেথড ইজ নট সুইটেবল ইফ দ্য এরিয়া অফ ইনভেস্টিগেশন ইজ হিউজ, বিকজ আমাকে সবার কাছে যেতে লাগবে। Why it is not suitable census method? Huge population, বুঝতে পারছি, population is huge, আর আমি সিলেক্ট করে নিলাম সেন্সাস, তার মানে I have to go to everyone. But population is huge and I have selected sampling, তার মানে এখানে আমি অনেক কাজ আমার বাঁচিয়ে নিলাম। I will not go to each and everyone, I will go to a part, I will go to a few. So from that point of view, sampling method কে বলা হচ্ছে suitable for large population. Next, more convenient and easy to organize. Just simple imagine 50 জনের কিছু ইনফরমেশন গ্যাদার করা আর 10 জনের কিছু ইনফরমেশন। জাস্ট টেক দিস এক্সাম্পল, টেক দিস ক্লাসরুম, তোমরা মনে করো জাস্ট আজকে মনে করো ফার্স্ট ক্লাস আফটার ইয়োর HSLC রেজাল্ট, আর আমি যদি সবাইকে 1 to 1 জিজ্ঞেস করি তোমার রেজাল্ট কি, তোমার রেজাল্ট কি, তোমার রেজাল্ট কি, আর আমি যদি 15টা স্টুডেন্টসকে জিজ্ঞেস করি তোমার রেজাল্ট কি, কতটা টাইম, এফোর্ট, সব কিছু আমি বাঁচাতে পারবো, আমি অর্গানাইজ ইজিলি করতে পারবো, আমি ইজিলি একটা কনক্লুশন এসে যেতে পারবো। মেবি কনক্লুশন রাইট অর রং, যে আমার এখানে ভালো স্টুডেন্ট পড়ছে না, খারাপ স্টুডেন্ট পড়ছে, বাই আস্কিং এ পার্ট অফ দিস স্টুডেন্টস। ইজ ইট ক্লিয়ার? সো যখনই স্যাম্পলিং মেথডে ডাটা কালেক্ট করা হয়, এটা একটু কনভেনিয়েন্ট, ইজি হচ্ছে, অর্গানাইজ করতেও ইজি হচ্ছে, allows intensive study.
Investigators can study selected units more carefully and deeply. ঠিক আছে, সেন্সাস আর স্যাম্পলিং এর একটা ব্যাপার হয়, সেন্সাসকে আমরা বলছি এক্সটেন্সিভ। সেন্সাসের স্টাডিটা বেসিক্যালি এক্সটেন্সিভ স্টাডি হচ্ছে, এক্সটেন্সিভ মানে ডিটেইলস ইন ইলাবোরেশন স্টাডি হচ্ছে, বাট সেন্সাসটা স্যাম্পলিংটা এক্সটেন্সিভ স্টাডি না, ইন্টেন্সিভ স্টাডি। মানে স্যাম্পল আমি একটাই নিচ্ছি বাট তার অনেক ডিপ স্টাডি করছি। একজন স্টুডেন্টসকে নিলাম, তোমার রেজাল্ট কত, সে বললো এত পার্সেন্ট, তো কোন সাবজেক্টে কত, ইচ অ্যান্ড এভরি সাবজেক্টের আনসার আমি পেয়ে যেতে পারি। বাট আমি যদি এই ক্লাসের 15 জন স্টুডেন্টকে না নিয়ে 50 জন স্টুডেন্টসকে নেই, তাইলে তো যদি আমি সবার পার্সেন্টেজ, সব স্টুডেন্টের সব সাবজেক্টের মার্কস নেই, ইট উইল বি এন হ্যাকটিক জব ফর মি। আমি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করছি। বাট ওয়ান্স আই এম নট গোয়িং টু এভরিওয়ান, আই এম গোয়িং টু এ ফিউ, তাহলে ওর আমি ডিটেইলসে যাব। বাট সেন্সাস বলছে সবার কাছে পৌঁছানো যায়, এক্সটেন্সিভ। বাট স্যাম্পলিং বলছে ইন্টেন্সিভ, একজনই স্টাডি করব, বাট দ্যাট ওয়ান উইল বি স্টাডিড ইন ডিটেইলস। ইট ইজ কল্ড merits. I mean, it is one of the merit of sampling method. Useful for anyway, এটা এতটা greater admin লাগবে না। Let's come to demerits. Demerits আমরা অনেকটা পাবো, এখান থেকে আমরা মোস্ট দুটা ডিমেরিটস পিক করব, যেটা লাগে অফেন স্যাম্পলিং মেথডে অ্যাভয়েড করা হয়। ফার্স্ট, possibility of sampling error. What is sampling error? The error which occurs due to wrong sample size. 50টা স্টুডেন্টস, 10 জনকে আমি গান গাওয়ানোর জন্য নিয়ে গেলাম। First question comes, why 10? Or on what ground this 10 is selected? Why not 11? Why not 15? Why not 5? ব্যাপারটা বোঝাতে পারছি? Now, if the investigator commits any mistake in selecting sample size, it will lead to an error. Are you getting the fact? কথা বোঝাতে পারছি? So this is the biggest drawback of sampling method which arises because of sampling error. আজকের দিনে, এটা তো আমরা ট্রেডিশনালি ডিমেরিটসটা পড়ে আসছি, আজকের দিনে স্ট্যাটিস্টিশিয়ানরা বা ইনভেস্টিগেটররা যখন করে, এইটা এতটা বড় ডিমেরিটস না, বিকজ দেয়ার আর মেনি সফটওয়্যারস, অনেক সফটওয়্যার আছে যেটাতে আমি যদি টোটাল পপুলেশন সাইজ দিয়ে দেই আর আমার অবজেক্টিভ অফ দ্য স্টাডি বলে দেই, তাহলে এইখান থেকে ওরা একটা অ্যাকিউরেট স্যাম্পল সাইজ দিয়ে দেবে। এনিওয়ে, আমরা সেটা দেখছি না, আমরা দেখছি যে পসিবিলিটি অফ স্যাম্পলিং এরর। হোয়াট ইজ দিস? This error occurs due to wrong sample size. Now, investigator যদি স্যাম্পল সাইজে কোনো ভুল করে, সব গন্ডগোল। 10 জনের সিলেক্ট করিয়া নিল, দেখা গেল 10 জনের মধ্যে 5 জনই ভালো গাইতে জানে না, তাহলে আলটিমেটলি কনক্লুশন কি? ক্লাস 10 স্টুডেন্টসে ভালো গাইতে জানে না। কিন্তু এই 10 জনের জায়গাতে, মানে যে 5 জন ভালো গাইতে জানে না, আরো 5 জন যদি এখানে নেওয়া হয়েছিল যারা ভালো গাইতে জানে, তাইলে হয়তো কনক্লুশন লেখা হইতো ক্লাস 10 এর স্টুডেন্টসে ভালো গান গাইতে জানে। নাও আমি জানি না সিরিয়ালি কি আছে, নেক্সট দেখছি। এইখানেই একটা প্রবলেম রিলেট হচ্ছে, একটা ডিমেরিট রিলেট হচ্ছে, এন্ড দ্য ডিমেরিট ইজ বায়াসনেস। ডিমেরিটসটা কি? বায়াসনেস। একদম লজিক্যালি রিলেট করো। ক্লাস টিচার, প্রিন্সিপাল পাঠিয়েছে 10 জন সিঙ্গার নিয়ে আসো। ক্লাস টিচার আসলো, এই 10 জন সিলেক্ট করতে গিয়ে দেখতে পেল ক্লাস টিচার 2 জন ক্লাস টিচারের পরিচিত, ক্লাস টিচারের সাথে খুব ভালো টার্মস এন্ড কন্ডিশন। ইউ পিপল ক্যান রিলেট বেটার। ক্লাস টিচারের সাথে খুব ভালো টার্মস এন্ড কন্ডিশন, বাট দিস টু আর নট গুড ইন সিঙ্গিং। ক্লাস টিচার বলছে লেটস কাম, বাট এই 2 জন স্টুডেন্ট ভালো গান গাইতে জানলো না, পারলো না, কম্পিটিশন ক্লাস 10 হেরে গেল। কনক্লুশন হলো ক্লাস 10-এ ভালো গান জানে না। নাও এখানে দুটা প্রবলেম, একটা হলো রং স্যাম্পল সাইজও ঘটনাটা ঘটাইলো, আরেকটা প্রবলেম হলো বায়াসনেস। এন্ড দিস ইজ অ্যানাদার ডিমেরিট অফ স্যাম্পলিং মেথড, যেটারে ওভারকাম করা যায় নাই। রং স্যাম্পল সাইজটায় আজকের দিনে থ্রু এআই, থ্রু ডিফারেন্ট অ্যাপস, থ্রু ডিফারেন্ট সফটওয়্যারস আমরা
So আমরা স্যাম্পলিং এরর আর বায়াসনেস রে টু লার্জ এক্সটেন্ট রিলেট করতে পারি। বায়াসনেস মিনস বলতে পারো পার্শিয়ালিটি, বায়াসনেস বলতে পারো আমরা লাস্ট ক্লাসেও বায়াসনেস ডিসকাস করছি। ইনভেস্টিগেটর যদি ইনফরমেন্টের দিকে ইনক্লাইন্ড থাকে, দেন দ্য ইনভেস্টিগেটর উইল পোর্ট্রে রং ইনফরমেশন, তখন আলটিমেটলি রেজাল্ট ভুল। সো দিস আর দ্য টু ডিমেরিটস, মোস্ট ইম্পর্টেন্ট ডিমেরিটস অফ স্যাম্পলিং মেথড, যেখানে ফার্স্ট ডিমেরিটসটা আজকের দিনে ওভারকাম করা যায়, দ্যাট ইজ দ্য স্যাম্পলিং এরর, বাট দ্য সেকেন্ড ডিমেরিটসকে ওভারকাম করা যায় না ইফ দ্য ইনভেস্টিগেটর ইজ নট অনেস্ট। নাও ইফ ইনভেস্টিগেটর যদি অনেস্ট থাকে, ডেডিকেটেড থাকে, দেন দেয়ার ইজ নো চান্স অফ বায়াসনেস। ক্লাস টিচারের সাথে যদি স্টুডেন্টের কোনো গুড রিলেশন না থাকে, দেন হি অর শি উইল সিলেক্ট the actual singers. Understand? Now, less accurate than census method. Obviously, census method, place keep quiet. Census method, investigator is going to everyone, so it will be highly accurate, as we have one of the merits, high accurate, high reliability. Sampling method e to investigator সবার কাছে যাচ্ছে না, পার্টের কাছে যাচ্ছে। Investigator is not going to the whole, investigator is going to a part, so accuracy level and reliability level will be less than the census method. Number 3 আমি already বলে দিলাম, risk of biasness, that is done. Next, requires skilled investigators. এই ডিমেরিটসটা শুধু সেন্সাসেও না, স্যাম্পলিং এও সেম। In both this method, skilled manpower or human resource is necessary. Jodi investigator is, if the investigator is not skilled, manpower is not efficient, then they will commit mistake, either in wrong sample size, wrong sampling method, or anywhere else. Unsuitable for highly diverse population. এটা একটা এক্সাম্পল দিয়ে বোঝার চেষ্টা করি। সেন্সাস মেথডের আমরা মেরিটস পড়েছিলাম, this is useful for diverse population. If the population characteristics are different, last bench Shrimon or Pranshu, কথা না, আমরা সেন্সাস মেথডে পড়েছিলাম যে it is suitable for diverse population. পপুলেশনের ক্যারেক্টারিস্টিক যদি ডিফারেন্ট থাকে, then census method is useful. উল্টাটা আমরা স্যাম্পলিং এ দেখছি। If the population characteristics is diverse, sampling method is not useful. এই যে বললাম, আমার তো গুড সিঙ্গার লাগে আউট অফ 50, then I must reach who are good in singing. Now jet leave it biasness, biasness এর কথা ভুলেই যাও, বাট যে 10 জনের কাছে আমি গেলাম, আমি সিলেক্ট করলাম, এই 10 জনের মধ্যে 8 are good in singing, 2 are good in dancing, বাট কম্পিটিশন ইজ সিঙ্গিং কম্পিটিশন। তো যে দুজন ডান্সার, ওরা তো ভালো করে পার্টিসিপেট করতে পারবে না। Why this is happening? Because of different characteristics. Some are good in singing, some are good in dancing. So if the objective of the study is to get the good singer, then let's split it. Who are good in singing, who are good in dancing. Now from good singing sample will be collected, but this way is not followed in sampling method. Am I clear? বুঝাতে পারছি? একদম টেকনিক্যালি জিনিসটাকে বুঝে যাও। Is it clear? এই মেথডে ডাটা কালেকশন হচ্ছে না, ক্লাসরুমে এসেছি, 50 জন ছাত্র পেয়েছি, 10 জনকে সিঙ্গার নিয়ে নিলাম, 2 জন তো গান গাইতেই জানে না, ডান্স করতে পারে। What should I do? I should split first, then it would be more useful method, but এইভাবে হচ্ছে না স্যাম্পলিং এ, and that is why it is not suitable for diverse population. Clear? Whereas what we find, that sampling method is suitable for diverse population. Now this টেবিলটা তোমরা একটু নোট করে রাখবে, যে টেবিলে আমরা দেখছি যে সেন্সাস আর স্যাম্পলিং মেথডের, এক সেকেন্ড নোট একটু পড়ে করো, লেট মি ডিসকাস। সেন্সাস আর স্যাম্পলিং মেথডের একদম পয়েন্ট টু পয়েন্ট কি ডিফারেন্স আছে। সেন্সাস মেথড স্টাডিজ এন্টায়ার পপুলেশন, ফলো করতে পারছো? সেন্সাস মেথড স্টাডি এন্টায়ার পপুলেশন, স্যাম্পলিং মেথড স্টাডি
selected population. Census method expensive, sampling economical. Census requires more time, it requires less time. It is more accurate, it is comparatively less accurate. It is good for small population, it is good for large population. There is no sampling error and there is a sampling error possible. So এই পাঁচটা point will help you to make a clear difference between census and sampling.